যত অপরাধী করি, যত বড় অপরাধী করি, আপনি আমাকে গুম করতে পারেন না। এই অধিকার সেনাবাহিনীকে কেউ দেয় নাই বা কোনো সংস্থাকে দেওয়া হয় নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার এসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। এই দীর্ঘ 7 মাস 10 দিন পর মধ্যে আপনি যাদেরকে কোর্ট অফ ইনকোয়ারি প্রধান বানালেন উনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল হালিম। উনি পরে সাজেদা চৌধুরীর নির্বাচনের অংশগ্রহণ করতে চেয়েছিলেন, পারেন নাই। অর্থাৎ আওয়ামীপন্থী জেনারেল, হয় উনি এমপি হবেন নাহলে জেনারেল হবেন। তারপরে আপনি করলেন FJCM, দিলেন কাকে? GM কান্নুর, গোপালগঞ্জ। উনি ওনার মতো করে কোর্ট অফ ইনকোয়ারি করলেন। আমার বিরুদ্ধে কোনো একটা সাক্ষী আমার বিরুদ্ধে বলে নাই, সব ছিল হোস্টাইল সাক্ষী। আপনি উইটনেস কি আনলেন পেপার হিসাবে? মোবাইল ফোনে কথোপকথন। এই মোবাইল ফোনে সত্যিকার অর্থে বিডিআর ঘটনা, খালেদা জিয়াকে অপমানজনক বের করে, ক্যান্টনমেন্টে বের করে দেওয়া আমাদেরকে ব্যথিত করে, রক্তক্ষরণ হয়। এই দুটো জিনিস সেনাবাহিনী বহন করতে পারে নাই। কিছু জাসুস সেনাবাহিনী প্রধান বা জেনারেলরা এটা মেনে নিছেন। আমরা প্রতিবাদী ছিলাম, অনেকে ক্ষতিগ্রস্ত সরাসরি হয়েছেন। যা হোক, তারপরে আপনি আমাকে ওইখানে আনার পরে আপনি আমাকে সাক্ষী তো পেলেন না। মোবাইল ফোনের কথোপকথন, একটা মোবাইল ফোন রেকর্ড করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমোদন লাগে। কত সময় কথা বলবেন, কার সাথে কথা বলবেন, কোনো বাদ বিচার নাই। এই জিয়াউল হাসান এই লোক ছিল ব্যক্তিগতভাবে আমার সাথে সংঘর্ষে জড়িত, তার বর্ণনা একটু পরে দিচ্ছি। মোবাইল ফোনের কথোপকথন হাতে লেখে আপনি সাবমিট করলেন। এটা হলো বিচারিক আলামত, যেটা সম্পূর্ণ অবৈধ। প্রথমে করলেন গুম আর সাবমিট করলেন এই আলামত। দুইটা অপরাধ করে আপনি আমার বিচার কীভাবে করেন?